ভাইরা বাবাজিরা বারবার করে বলে দেই বাবা, আসল বাড়ি তোমার আমার কবর। ওই কবরে কিয়ামত পর্যন্ত আমার আব্বা থাকতে হবে বাবা। তাই কবরের বাড়িটা একটু পাকা করুন, কবরের বাড়ির রং চং করুন বাবা, কবরের বাড়ি একটু চিন্তা করুন। এই দুনিয়ার জমিনে আজ যাদের জন্য রাত জেগেছেন বাবা, যাদের জন্য কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে, পাহাড় বা খাটনি কেটেছে, রাতের পর দিন ছুটেছে, ও ভাইরা একবার তাদের জিজ্ঞাসা করুন, আপনার পাশে কেউ দাঁড়াবে না, একাই যেতে হবে, উপায় নেই। যতই লাফালাফি করো, যতই দাপাদাপি করো বাবা, যতই মস্তানি দেখাও বাবা, যতই ঠাট্টা ব্যঙ্গ তুমি করো বাবা, একদিন তোমার আমার জড়সড় হতে হবে বাবা। ওই দিন ছেলের পাবে না পাশে বাবা, মেয়ের পাবে না পাশে, কোন বন্ধু পাবে না পাশে, একমাত্র যিনি আপনার পাশে দাঁড়াবেন তিনি হলেন তামাম ব্রহ্মাণ্ডের মালিক আমার আল্লাহ। আপনার পাশে দাঁড়িয়ে যায়, আর তারই পরে মদিনায় যিনি শুয়ে আছে বিশ্ব নবী, ওই নবী পাক আমার আপনার পাশে দাঁড়িয়ে যায়। জি আজকের আমি আপনি জীবনটা কি করলাম, আজকের আমি আপনি জীবনটা কোথায় ব্যয় করলাম, তাই একটুখানি ভাববেন, একটু চিন্তা করবেন বাবা। এখন আল্লাহ গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, জমি দিয়েছে, সব দিয়েছে, কিন্তু মনটা আগের মতো নেই। যখন আমরা খানা বাড়ি কলার পাতায় ভাত খেতুম তখন মনটা ভালো ছিল জি, আর এখন ক্যাটারিং জি চেকে চেকে খাচ্ছে, এখন আর সে মন ভালো না। মসজিদে বসেছে, নামাজ পড়বে, 4 রেখাতে নিয়ত করে 2 রেখাতে সালাম ফিরত। পাশের ভাই বলছে, ভাই কি নামাজ পড়লি? তোতে কেন 4 রেখাত? তোতে 2 রেখাতে সালাম ফিরালি কেন ভাই? তোতে আমি বুঝতে পারি জি, মানে এত ব্যতিব্যস্ত, এত মনে আমাদের চাঞ্চল্য, খোদার ঘরে যে নামাজ পড়বো তা আমাদের মন ঠিক নেই। মসজিদে মিলাদে বসে আছে, মনটা বাড়ির দিকে টেনে আছে। তাই তো লোক কুটুম এসেছে, ওরা কি খাচ্ছে না খাচ্ছে তার ঠিক নেই। কেন বাপ? তোমার মাথার চুল পেকেছে, দাড়ির চুল পেকেছে, বয়স হয়ে গেছে, এখনো যদি বাড়ির চিন্তা করো তা কবরের চিন্তা কবে কর বাবা? খাটিয়ায় শুয়ে তাই করবে, হ্যাঁ? তখন আর কুল কিনারা পাবেন না, পাবেন না। ভাইরা বাবাজিরা, না না না, এই দুনিয়ার জমিনে আল্লাহ ওলিরা, আল্লাহর মাহবুবরা, আল্লাহর বন্ধুরা, তারা দুনিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে বাবা নিজের জীবন আজকের জঙ্গলে জঙ্গলে কাটিয়েছে বাবা, চোখের পানিগুলো ফেলে দিয়েছে। কিন্তু আজকের আমরা কি করলাম বাবা? আমাদের বাড়ির পাশে হাওড়া জেলা বলে একটা নাম, সুফি আব্দুল মোমেন হুজুর। আপনার অনেকে হাওড়া জেলা বাকুলি শরীফ বাবা ফুরফুরা শরীফ থেকে কিছু দূর ওনার কবরটা জিয়ারত করতে যান। আমার দাদা পীরের হাতে হাত দিয়ে একজন হিন্দু মানুষ ইমানের কলমা পড়ে
উনি মুসলমান হয়েছিলেন বাবা, আল্লাহকে চিনেছিলেন, আল্লাহর নবীর প্রেমের মালা গলায় পড়েছিলেন। তাই আমার দাদা পীরের কাছ থেকে বাবা চলে গেলেন আপনার আল্লাহর ওলির কবর জিয়ারত করতে, আল্লাহর ওলির কবরগুলো দেখতে চলে গেলেন। আল্লাহর ওলির কবরে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম যখন দিয়েছেন, উনি এমন একজন আল্লাহর মাহবুব বাবা, হিন্দু থেকে মুসলমান হয়েছে, ইমানের কলমা যখন পড়েছেন বাবা, ওনার ইতিহাসে লেখা আছে উনি কবরের কাছে সালাম করেছেন যতক্ষণ পর্যন্ত ওই কবরবাসীর সঙ্গে দেখা না হয়েছে। সুফি আব্দুল মোমেন কবর থেকে উনি চলে যাচ্ছেন না। জি, সালাম দিয়ে কথা বলে তারপর চলে গেছে। আর আমরা কবরের কাছে গেলি কপি বেচার কথা মনে হয়, বেগুন বেচার কথা মনে হয়, পটল বেচার কথা মনে হয়, একবার মনে হয় না এইটা আমার আসল বাড়ি, এখানে আমি শোবো, এখানে আমি থাকবো। জি, এটা আমার আপনার মন থেকে দূরে চলে গেছে। তাই আজকের আমি আপনি ঘাটে মাঠে হাটে বাজারে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদস্খলিত। জি, সারা বিশ্বে মুসলমান সোনার চামচে তারা খেয়েছে। জি, সারা বিশ্বের মুসলমান রাজ হালতে বসবাস করেছে। সেই মুসলমান এখন পাঁচাটা। জি, কেন সব নিজের দোষে শেষ করে দিলে বাবা? একটু ভাবলে না তুমি আমি কি ছিলাম? জি, এই ভারতের জমিনে মুসলমান শাসন করেছিল 1000 বছর। হ্যাঁ জি, এ ভারতবর্ষে মুসলমান শাসন করেছিল, ক্ষমতায় ছিল 1000 বছর। কুতুব মিনার কার? এই মুসলমানের। তাজমহল কার? এই মুসলমানের। জি, আজ মুসলমান সব হারিয়ে ফেলেছে বাবা। হ্যাঁ, এখন ওয়াকফ সম্পত্তি বাবা সরকার নেবে বলে ঠিক করেছে। তোরা যখন ছেড়ে দিচ্ছিস তো ওটাও দে। জি, আমরা আর কি করবো? হাওয়া গেলার মতো শুধু লড়াই করছি, দিতে হবে দিতে হবে। আবার যদি বাড়ির দেখি ভাই ভাই কথা নেই, মা বেটায় কথা নেই, বাপ বেটায় কথা নেই, মুড়লে মুড়লে কথা নেই। আবার বলতে আমরা ওখান থেকে আদায় করব। এই কি আদায় করবি? তোর নিজের ঘর এখনো বুঝতে পারলে না, আর তুমি ওখানে গিয়ে করবে? জি, আজকের বাবরি মসজিদ ভাঙলো, কিছু করতে পেরেছো? পেরেছো? হ্যাঁ, আজকে নিজের ঘরে আট ঘরা কি করবে? হ্যাঁ, বেড়া সাবা যদি খোকা বাড়ি মারে, আমার জাত ফুলকে দিচ্ছে ভালো করে মারিস, ও মিলাতে টাকা নেয়। আমার কথা বুঝতে পারো না? আমার জাত। জি, আবার আপনার যখন মারবে আমি তখন কি বলবো? ভালো করে মারিস, আমার সম্পত্তি দখল করে রেখেছো। দেখেছো? এই করে তো সুযোগ পাচ্ছে, ঘুম ঘাম করে ছেড়ে দে। হ্যাঁ, আজ থানা কোর্টে যাও, বসিরহাটের কোর্টে যাও, চাচা মেকুরির মতো বসে বেঞ্চিতি। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? তো বড় ভাই একটু মেরিলুম তো কেস করে। দেখেছো?
ভাইরা বাবাজিরা, না 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 না, 63টা বছর আমার নবী বুকে রক্ত দিয়েছে। বাবা কত কষ্ট করেছে, নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায় গেছে। ভাইরা গো, শান্তির বাণী নবী আজকে প্রচার করেছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী বলেছিলেন, এই কালেমা যারা পড়বে তাদের মধ্যে অহংকার থাকবে না, তাদের মধ্যে দিমাগ থাকবে না, তাদের হিংসা থাকবে না, কলহ থাকবে না। কালেমা পড়ার পরে ওই লোকটা মুসলমান হয়ে যায়, ওই লোকটার মন মানসিকতা মাটির সঙ্গে যেন মিশে যায়। জি, সে মুসলমান কই? হ্যাঁ, সে মুসলমান কই? হ্যাঁ, শুধু একটা ইশারায় এই বেড়া সাফায় যেতি চন্দ্রকেতু রাজার বাড়ি, ছোট ছোট ইট দেখেছে, মাটির তলায় বসে গেছে। আমার আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের দোয়ায়, উনি দোয়া করেছে, আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদের দোয়ায় চন্দ্রকেতু রাজার বাড়ি দবুড়ি হয়ে গেছে, বসে গেছে জীবনপুর লাইনে আপনার বেড়া সাফায় যেতে। আমরা দোয়া করলে বাড়ি বসবে? বা আমরা যত দোয়া করেছি বাবরি মসজিদ ভেঙে গেছে। কেন? আমাদের দোয়ায় কাজ হয় না। সন্ধ্যেবেলা এক কথা, বৈকাল এক কথা, টাটকা মিথ্যে কথা। ওর পেটে যে কি মিথ্যে কথা, পেট টেপে শুধু গদগদ গদগদ মিথ্যে কথা। কেন বা? তুমি না কলমা পড়া মুসলমান, তুমি না কলমা পড়েছ, তোমার মধ্যে মিথ্যে চলবে কেন বাবা? তোমার মধ্যে ফেরেববাজি চলবে কেন? তোমার মধ্যে হিংসা চলবে কেন? জি না, সে মুসলমান আমরা হতে পারি না। জি, আজকে আমি আপনাদের কাছে বলছি বাবা, সব ধুয়ে মুছে সব বাদ দিয়ে একটু কবরের পুঁজি নিয়ে দুনিয়ায় ঘোরো বাবা। হ্যাঁ, তোমার আমার কাফন করে ভেতরে যেতে হবে বাবা। মা গেছে, বাপ গেছে, মোড়ল গেছে, যারা হাতা গোটাছে তারাও গেছে। জি, আর তুমি আমি মনে করতে থাকবো না। ফায়জা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন বলছে, বান্দা না 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 না, যতই লাফালাফি দাবাদাবি করো না কেন, মরণ তোমার ধরে ফেলবে, মরণ তোমার আটকে দেবে বাবা। ওই দিন তোমার পারে ছেলে, ওই দিন তোমার পারে মেয়ে, কোনো মোড়ল মাতবার বন্ধু বান্ধব কেউ থাকবে না। যদি জীবনটা তৈরি করতে পারো, তোমার আজল পূর্ণ হয়ে গেলে মৃত্যু দিন ধরে ফেলবে। ওই দিন তোমার পাশে যখন কেউ থাকবে না, দুনিয়ার জমিনে নবীর প্রেমের মালা তুমি গলায় পরেছো বাবা, কলেমা তুমি বুকে রেখেছো বাবা, আল্লাহ আল্লাহ করে জীবন তুমি তৈরি করেছো বাবা, কারুর লাগবে না। মদিনা শরীফ থেকে আমার বিশ্ব নবী তোমার আমার কবরে কিন্তু দাঁড়িয়ে যা। জি, আপন করতে হবে তো, কাছে নিতে হবে তো। আমরা নিতে পেরেছি বাবা? পারি। তাই আজকে আমি আপনাদের কাছে টুকটুক করে একটু আলোচনা করছি বাবা। জি, তা আজকে আপনাদের মনে করতে হবে বাবা, এখান থেকে 30, 35, 40 বছর আগে আমরা কত গরিব ছিলাম বাবা। হ্যাঁ, কোন গ্রামে যদি কোনো মোড়ল খানা দিত, সেই কলার পাতায় বাবা, মনে আছে? ডাল, আলু আর তেঁতুলির খাটা গড়িয়ে যাচ্ছে, পাতা উঁচু করে ধরতে হচ্ছে। জি, সেসব দিন ভুলে গেছো বাবা। হ্যাঁ, এখন ক্যাটারিং, খাওয়ার কায়দা আলাদা। একটুখানি যদি ভালো না লেগেছে, একটুখানি গালে দিয়ে পাশে রেখে চলে। জি, কেন কায়দা বেড়ে গেছে এখন বাবা। সব কায়দার এক কায়দা, যেদিন তোমার আমার কবরে নিয়ে যাবে, উপায় নেই বাবা। তাই একটু তকবীর দিচ্ছি, সবাই একটু প্রাণ খুলে। যদি মনে করেন আল্লাহ ডাকলে আল্লাহ খুশি হবে, আপনার ব্যাপার। আর যদি বলেন আমি ডাকবো না, বলবো না, ওটা আপনার ব্যাপার। নারে তাকবীর।
খুব ভালো হয়েছে জি। এরা বলছিল হুজুর বেশি রাত করব না, আমার ওঠার কথা ছিল 11টা জি, 9টায় 11টা শেষ করব। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ, বসিরহাট আল্লামা হুজুর কেবলার আওলাদ, জোরে চিল্লে বলেন নারে তাকবীর। ভাইজান পীরজাদা মনিরুল ইসলাম সাহেব, মনির আমিন সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু কলেমা জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু মুখ খোলে, ওহ আল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ সুন্দর হচ্ছে। মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমি আপনাদেরকে যে টুকটুক করে বুঝিয়ে দেই যে কথা আপনাদের বলছিলাম। সুফি আব্দুল মোমেন হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা পীরের হাতে হাত দিলেন। একজন হিন্দু মানুষ বাবা, নাম ছিল না প্রতাপ চন্দ্র সেন, বাংলাদেশে বাড়ি বাবা। আমার দাদা পীরের হাতে হাত দেওয়ার পরে ওলিদের মাজার জিয়ারত করলেন, আমার নবীজির রওজা জিয়ারত করলেন বাবা। জিয়ারত করার পরে উনি চলে গেলেন আফ্রিকার জঙ্গলে। আরে ভাই রে, 1-2 বছর 3 বছর না, আফ্রিকার জঙ্গলে বসে বসে আল্লাহর ধ্যানে, আল্লাহর প্রেমে, আল্লাহ নবীর প্রেমে বাবা 7 বছর ইল্লাল্লাহ জিকির করেছিলেন। প্রথম যেদিন হুজুর গেলেন ওই জঙ্গলের ভিতরে বাবা, সবে নামাজের পাটিখানা পেরেছেন, একটু জেকের ফেকের করবে। ওনার ইতিহাসে লেখা আছে বাবা, 2টো বাঘ ওনার নামাজের পাটিতে বসে গেছে। বলুন তো, বাঘের দেখলে ভয় লাগে, বাঘের দেখলে চিন্তা হয়। সুফি আব্দুল মোমেন কিন্তু পালায় না, উনি কিন্তু দৌড়ায় না, চুপ করে বসে জেকের করছে। বাঘ কিন্তু নামাজের পাটিতে বসে আছে। কিছুক্ষণ পরে সুফি আব্দুল মোমেন হুজুর বাবা চোখটা খুলে দেখে সামনে 2টো বাঘ বাবা। হুজুর আমার বলতে লেগেছে, আরে বাঘ, এত বড় আসমাতা তোর কে দিয়েছে বল বল বল। আমি সুফি আব্দুল মোমেন আল্লাহর ধ্যানে মশগুল। ও বাঘ, আমি নবীর প্রেমের পাগল, আমি দিওয়ানা।
আজকের আমার পার্টিতে বিছানায় বসলি কেন বল, কারণটা কি বল? তুই আমার চিনিস বাঘ, তুই আমার জানিস বাঘ, আমার নামের পরিচয় জানিস, আমার নাম সুফি আব্দুল মোমেন। আরে বাঘ, আমার পীরের নাম শুনলে মুজাদ্দিদুল জামাত, আমিরুশ শরিয়াত আবু বকর সিদ্দিক, উনি হলেন আমার পীর। ও ভাই, এই যেই বলেছে এই বাঘ বাবার সামনে দাঁড়িয়ে গেল, সামনের পা দুখানা তুলে সুফি আব্দুল মোমেনকে সালাম দেয়। আর বাঘ জবান খুলে বলছে, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি হয়তো মনে করছেন আমি জঙ্গল থেকে আপনার খাবো, আপনার ক্ষতি করব। না 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 না, ও চিন্তা আপনি করবেন না। আপনি হলেন আল্লাহর ওলি আর হলেন মুজাদ্দিদের মুরিদ, এক বিন্দু ঘাবড়াবেন না। যতদিন এই জঙ্গলের ভিতরে ইল্লাল্লাহ জিকির করবেন, আল্লাহ জিকির করবেন, আমি বাঘ আপনার জন্য এই পাহারায় আজকে বসে যা। জি, তাহলে মানুষ যদি মানব জীবন তৈরি করে, মানব যদি মানব জীবন গড়ে, বাঘ পর্যন্ত তার গোলাম। জি, আল্লাহু আকবার। আর আমরা কি জীবন তৈরি করেছি, বাড়ির বউ নেয় না। জি, কি জীবন গড়লাম বাবা, কি জীবন তৈরি করলে বাবা, একটু ভাবলে না, একটু চিন্তা করলে না। জি, সুফি আব্দুল মোমেন হুজুর 7 বছর ইল্লাল্লাহ জিকির করার পরে ফুরফুরার দরবার শরীফে চলে এসেছেন, আমার মুজাদ্দিদ জামানের দরবারে। না 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 না, আমার দাদা হুজুর পীর করার হাতে হাত দিয়ে যখন বসে গেছে, আমার দাদা হুজুর পীর কেবল বলছে, বাবা একটা জঙ্গলি মানুষ এসেছে, জঙ্গলের মানুষ এসেছে বাবা, কে দেখবে চলে এসো। দলে দলে চলে এসেছে সব দেখার জন্য। আমার দাদা হুজুর পীর কেবল বলেছিল, বাবা একবার তাকে দেখো, সুফি আব্দুল মোমেন উনি হচ্ছে জঙ্গলের মানুষ। আজকের আমরা মুসলমান 1 ঘন্টা মসজিদে মন বসতে চায় না গো, এই মাহফিলে 1 ঘন্টা বসতে মন চায় না। কেন 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 বাবা, তোমার মনটা তো চঞ্চল কেন বাবা? আজকে কিয়ামত পর্যন্ত কবরে তোমার শুতে হবে বাবা, কিয়ামত পর্যন্ত ঘুমাতে হবে। যদি নাকি জীবনটা তৈরি করে যাও, জীবনটা যদি গড়ে যাও, জীবনটা যদি সুন্দর করে যাও, তবে ঘুমাতে পারবে, আরাম করতে পারবে, আর আপনার পারে কেউ ডাকবে না। না না না, আর জীবন যদি তৈরি না করতে পারো, ওই কবরটা তোমার আযাবের কবর, ওই কবরটা গজবের কবর বাবা, ওই কবরটা পেরেশানির কবর বাবা। ওই দিন তুমি বুঝতে পারবে আল্লাহ আমি দুনিয়ায় কি করেছিলাম। এখন বুঝবে না। জি, এখন তো ক্ষমতা আছে, এখন তো গায়ে রক্ত আছে, 4টে ছেলের বাপ, বল কম না, বল কম না। হ্যাঁ, আজকে আমরা ফুলে ফুলে বেড়াচ্ছি। জি, আল্লাহু আকবার। তাই আজকে আপনাদের বলছি, সব বল মিটে যাবে যেদিন খাটিয়ায় শোব, যেদিন কাফন পরব, ওই দিন সব বল শেষ হবে, উপায় পাবেন না, উপায় পাবেন না। এজন্য বলছি বাবা, একটু ফিরে এসো, একটু চলে এসো। একটা পূর্ণ কথা আপনাদের বুঝিয়ে দেই। মা রাবিয়া ইরাকের বাসিন্দা, বসরা নগরে বাড়ি। একজন মহিলার কথা বলছি বাবা, ও আমার 84 মা, ও বোনেরা বেটিরা, তোমরা নারী। আর একটা নারীর কথা বলছি বাবা, তোমাদের মধ্যে অনেক হিংসা আছে, অনেক কলহ আছে বাবা, যায় যায় মিল নেই বাবা, শাউরি বউতি মিল নেই। আজকের মনটা যেন উদাসীন বাবা, কেন 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 এমন করে চলবে কেন বাবা? আর মা রাবিয়া
ছোটবেলায় মা মরে গেল, আব্বা মরে গেল, বাবা পরের বাড়ির দাসগিরি করে, বাসন কোজন মেজে বাবা জীবনটা চালায়, যা কিছু খাদ্য দেয়। মা রাবিয়া বাড়ি এসে আপনার উজু করে বাবা আল্লাহ নবী পাকের নামে বাবা 100 বার করে দরুদ তেলাওয়াত করে, আর বাবা 100 বার করে উনি নফল নামাজ পড়ে বাবা, তারপরে খাই খাওয়া করে ঘুমিয়ে যায়। কিন্তু না না না, ওনার যিনি মালিক, যার বাড়ি খাটাখাটনি করে বাবা, ছাদের থেকে তাকে দেখে মা রাবিয়ার ঘরে একটা যেন লাইট জ্বলছে বাবা, লাইট জ্বলছে। ও ভাইরা রে, সকাল বেলা যখন কাজে গেছে মা রাবিয়া, তাই মালিক জিজ্ঞেস করছে, রাবিয়া গো তুমি লাইট কোথায় পাও? তোমার ঘরে লাইট জ্বলে কেন? তোমার ঘরে লাইট জ্বলে কেন? আমি এত ধনী কোটিপতি, আমার ঘরে এমন লাইট তো নেই, তোমার ঘরে লাইট কেন? মা রাবিয়া বলে, আমি জানি না, জানি না, আমি জানি না, জানি না, আমি বুঝি না, বুঝি না। কিন্তু রাবিয়া বুঝবে কি করে যে বিশ্ব নবীর নামে 100 বার করে দরুদ পড়ে? ও ভাইরা রে, আমার মদিনা, আমার দুলাল বিশ্ব নবী মদিনায় শুয়ে আছে বাপজি গো, এই রাবিয়ার দরুদে আমার নবী এত খুশি হয়, তাই প্রত্যেকদিন আমার নবী ওই রাবিয়ার ঘরে চলে আসে। ওই লাইট আমার নবী, জি আমার নবী তো নূর, জ্যোতি, আলো। জি এখন ওইলে ফেসবুকে ইউটিউবে শুধু তোলপাড় হচ্ছে, কেউ বলছে নবী মাটি, কেউ বলছে নূর, বলে না সব ফেসবুকে আর ইউটিউবে সব যেন তোলপাড় হচ্ছে বাবা। জি আগে ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, অত লোক গুরুত্ব দিত না। এখন মানুষের মাথা শুধু হাইকোর্ট খেলছে, নবী নুন না মাটি, নবী নুন না মাটি। জি একটু বাংলায় তো বোঝা যায়, বাংলায়, আরবিতে না বোঝো বাংলায় তো বোঝো বাবা। আমার নবী যখন পৃথিবীতে এলো, আমার নবীর মুসলমানি দিতে হয়নি, একটু জোরে বলে সবাই মিলেমিশে বলুন। জি আমার নবী যখন এলো, আমার নবীর গায়ে কোনো নাপাক রক্ত লেগেছিল না, জোরে বলে আর একটু চিল্লে বলুন। জি তাহলে নবী কি? নবী কি? বলতে মাটি, বলতে মাটি। পৃথিবী যখন আল্লাহ কিছুই বানায়নি, আদমকে তৈরি করেনি, তার আগে আমার রাসূলকে বানিয়েছে, জোরে বলুন, চিল্লে বলুন। এখন সব এই সব মানে হাইলাইট হচ্ছে বাবা, চলছে বাবা। কি করবেন, কার কাছে যাবেন বাবা? এই জন্য আখরি জামানা খুব চিন্তা ফিকির করে আমাকে আপনাকে চলতে হবে বাবা, উপায় নেই। মা রাবিয়া একজন পীর ধরলো বাবা, প্রত্যেক মানুষকে পীর ধরতে হবে। পীর হচ্ছে তার রাহনামা, পীর হচ্ছে তার বাবা সরদার, তার আপার পথ দেখানো মানুষ। যেমন আমার বসিরহাটের পীর পীর ধরেছে দাদা হুজুর পীর কেবলাকে, দাদা হুজুর পীর কেবলার পীর বাবা কলিকাতা মানিকতলায় শুয়ে আছে আপার সুফি ফাতেল ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। এইরূপ বাবা সিরিয়াল বাই সিরিয়াল পীর ধরতে হয় বাবা, পীর ধরতে হয় বাবা। পীর ধরলে কে জীবনটা পরিবর্তন হয়, জীবনটা তৈরি হয় বাবা। অনেকে বলে পীর আবার কি বাবা, আমি তো আমি না 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 না, একটা গাছ বর্ষা দিকে ধরা দিতে হয় বাবা। তোমার জীবনটা চালাতে গেলে একটা পীরের দরকার আছে বাবা, তার কাছে শিক্ষা অর্জন করতে হবে, তার কাছে তোমাকে দীক্ষা অর্জন করতে হবে, তার কাছে পরকালে আপনার সঞ্চয় কিছু নিতে হবে, এর নাম বাবা পীর। তাই আপনার মা রাবিয়া একটা পীর ধরেছে, নাম তার হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি। হাসান বাসরি কাছে উনি পীর ধরেছেন, উনি হাতে হাত মুরিদ হয়েছেন বাবা। মুরিদ যখন হয়েছেন, মুরিদ যখন হয়েছেন, রাবিয়া রাবিয়া ওনার পীর ডেকে বলছে, ওরে আমার রাবিয়া তুমি কেমন মুরিদিনী, কেমন মুরিদিনী, আমি তোমার একটু পরীক্ষা করব মা। কি পরীক্ষা হুজুর? বলে চলো 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 নদীর পানিতে আমি তুমি নামাজ পড়তে চাই। মা রাবিয়া ডেকে বলছে, হুজুর
এ তো ছোট কাজ, এ তো নদীর পানিতে নামাজ পড়া মানে ছোট কাজ। এর থেকে আর কি আছে বলে? বলে রাবিয়া এই কাজটা আমি তুমি আগে করব, চলো তারপর বড় কাজ। আল্লাহর বান্দি রাবিয়াকে নিয়ে বাবা নদীর পাড়ে চলে গেলেন। এইবার হুজুর আমার ডেকে বললেন, ও রাবিয়া, ও রাবিয়া, তুমি কি আগে নামাজ পড়বে না আমি হাসান বাসরির আগে নামাজ পড়বো? হাসান বাসরি বলার পরে মা রাবিয়া বলেছিল, ও আমার পীর মুর্শিদ, আপনি আগে নামাজ পড়ুন, আমি দেখি কেমন নামাজ হয়। তাই হাসান বাসরি কি করলেন? কাঁদেছিলেন নামাজের পাটি। বাবা নামাজের মশলা দেরি করলেন না, এইবার নদীর পানিকে ডেকে দিলেন, ও নদীর পানি রে, আমি হাসান বাসরির দূরে কাজ নামাজ পড়বো, আমার পাটি যেন না ভেজে, আমার পাটি যেন না পড়ে, আমি কিন্তু নামাজ পড়বো নদীতে দাঁড়িয়ে। আল্লাহর ওলি যেই নামাজের পাটিটা আপনার নদীতে ফেলে দিয়েছে, ফেলার পরে ওই পাটি কিন্তু আপনার নৌকোর মতো দাঁড়িয়ে যায়। আল্লাহর ওলি কি করলেন? ওই নামাজের পাটিতে দাঁড়িয়ে উনি দূরে কাজ নামাজ পড়ে নিলেন। নামাজের পরে এবার পাটিখানা তুলে বলছে, রাবিয়া আমি তো নদীর পানিতে নামাজ পড়লাম, দেখো আজকের বলে ভিজলো না, নামাজের পাটি ভিজলো না। রাবিয়া গো, তুমি আমার মুড়ি দিলি, দেখি তুমি নামাজটা কেমন পড়ো। রাবিয়া ডেকে বলেছিলেন, ও আমার পীর, আজকে আপনি নদীর পানিতে নামাজ পড়েছেন, আমি যদি নদীর পানিতে নামাজ পড়ি তাহলে গুরু শিষ্যা ত্যাগ হয়ে গেল। আমার পীর, না না, আমি নদীর পানিতে নামাজ পড়বো না, আমি আপনার মুড়ি দিলি। আমি রাবিয়া কি করবো? আজকে শূন্যে হাওয়ায় নামাজ পড়তে চাই, আমি শূন্যে হাওয়ায় নামাজ পড়ব। দেখেছে? পীর তখন বলল, আমার মুরিদিনী আজকের আমার থেকেও বারুদ। আমি পড়েছি নদীর পানিতে আর উনি পড়বে হাওয়ায়। জি, গাররা গাররা আলেম সব বসে থাকতো আমার দাদা পীরের সামনে। ডক্টর শহীদুল্লাহ 18 ভাষার এমএ, আমার দাদা পীরের পার কাজ বসে থাকতো। জি, আল্লামা রুহুল আমিন যখন ফুরফুরায় যেত সব আলেমদের সরিয়ে দিত, বাবা সরে বসো, আমার রুহুল আমিন আসছে। জোরে বল, একটু আসতে বলো। শুকনি সুবহানাল্লাহ বলতেছে, মনে আছে কতদিন কি হয়েছে।